যাব মাঘী পূর্ণিমা উপলক্ষে দীক্ষা গ্রহণ করতে। তাই জন্য রাত্রেবেলায় বেরিয়ে পড়েছিলাম গুরুদেবের জন্য জামা কাপড় কেনার জন্য। বাড়ি থেকে শাশুড়ি মা বলে দিয়েছিল গুরুদেবকে একটা ধুতি পাঞ্জাবি দিতে। আমরাও ভেবেছিলাম ধুতি পাঞ্জাবি দেওয়ার জন্য। আমরা যেহেতু ২ জন যাবো তাই এখানে ২ জন এসেই ধুতি পাঞ্জাবি কেনার জন্য এখানে ধুতি কিনতে শুরু করে দিয়েছিলাম। প্রথম অবস্থাতে যখন ফোন করেছিলাম আশ্রমে তখন বলেছিল যে ধুতি না, বাবা থান পরে। তারপরে যখন আমরা থান নিচ্ছি আমরা তখনও জানতাম না যে এইগুলো আমার হাজব্যান্ডদের পরানোর জন্যই ওখান থেকে নিতে বলেছে। আমরা তো ভেবেছিলাম যে আমরা নিজেরাই দেবো, কিন্তু এগুলো সত্যি কথা বলতে বাবা নিজে নেয় না। এগুলো যারা যখন দীক্ষা নিতে যায় তখন সেই ছেলে মানুষগুলোকে এরকম থান পরিয়ে তারপরে দীক্ষাটা গ্রহণ করায়। এদিকে আমার ছেলেটা অনেকটা বেশি জ্বালাতন করতেছিল, ঘুরঘুর করতেছিল। এদিকে সামনে রোড বলে আমি আমার ছেলেকে দেখতেছিলাম, প্লাস এখানে দেখো আবার সেই ২ জন নেবো বলে ধুতি টুতি দেখার পরে আমি আমার জন্য এখানে নাইটি দেখতেছিলাম, কিন্তু নাইটিগুলো অনেকটা বেশি পাতলা ছিল তাই আমার বেশি একটা ভালো লাগেনি। আর এখানে দেখো মেয়েদের কত সুন্দর সুন্দর কুর্তিও রাখা আছে। আমাদের বাড়ি থেকে আমার গুরুদেবের আশ্রমে যেতে ১ ঘন্টা মতো টাইম লাগে, তাই আমরা সকালে ৭টার ট্রেনে যাব বলে ৬টার সময় এখানে স্টেশনে চলে এসেছিলাম। আমাদের বাড়ি থেকে স্টেশনে আসতে মাত্র ৫ মিনিট টাইম লাগে। তারপরে এসে দেখি কি মাথাটা অনেকটা বেশি খারাপ হয়ে গেছে, ট্রেনটা নাকি অনেকটা বেশি লেট আছে। এদিকে আমাদের তো আশ্রমে তাড়াতাড়ি করে পৌঁছাতে হবে, ওখানে ৯টার আগে পৌঁছাতে বলেছিল। এখন যদি ট্রেনটা ১ ঘন্টা করে লেট করে আসে তাহলে আমরা কিভাবে যাব? এমন করতে করতে আমরা ভেঙে ভেঙে তারপরে গেছিলাম ২ বার ট্রেন পাল্টানোর পরে তারপরে আমরা লাস্টে পৌঁছে গেছিলাম। যখন ওখানে পৌঁছে গেছি তখন দেখছি এই যে হাঁড়ি কড়াইগুলো তোমরা দেখতে পারতেছো, এই কড়াইটা না হলেও ৩০০-৪০০ জনের একসাথে রান্না করা হয়। আর এত বড় আর লোহা দিয়ে তৈরি। আগেরবার যখন একবার পূর্ণিমার আগে গেছিলাম, যখন আমাদের গৃহপ্রবেশ হচ্ছিল তখন গুরুদেবের কাছে একবার গেছিলাম, তখন গিয়ে এই কড়াইগুলো দেখে এসেছিলাম। আর এই যে দেখো এখন জাল দিচ্ছে, এটাই হচ্ছে আমার গুরুদেব। আমার গুরুদেব কখনো বসে থাকে না। আর পূর্ণিমা উপলক্ষে এখানে প্রতি পূর্ণিমাতেই এখানে মহানামযজ্ঞর অনুষ্ঠান হয়। আর গুরুদেব প্রতি বছরে ১৩টা করে নামযজ্ঞ দিয়ে থাকে এই আশ্রমের এখানে। আজকে এখানে পূর্ণিমা উপলক্ষে অনেক মানুষের দীক্ষাও দেবে। আজকে প্রায় ২০০-২৫০ জন মানুষ শুধুমাত্র দীক্ষা গ্রহণ করেছিল। এখানে দেখো একটা কড়াইয়ে সব ডালগুলো এখন হয়ে গেছে, এখন পাঁচমিশালি তরকারি করবে। গুরুদেবের আশ্রমের প্রতি মানুষের ভক্তের এত পরিমাণে ভালোবাসা যে গুরুদেবের আশ্রমে কখনো কোনো জিনিস নিয়ে টেনশন করতে হয় না। কথায় বলতে গেলে ভগবানের সব কাজে অনেকটা বেশি শান্তি আছে। তারপরে আমরা ৩ তলায় চলে এসেছিলাম। এখানে এই ঘরটাতেই সবসময় আলাদাভাবে দীক্ষা দেওয়া হয়। এখানে আবার সব ছেলেদেরকে এখানে থান পরিয়ে রেডি করে নিচ্ছে। এক কথায় বলতে গেলে আজকের পর থেকে আমি দীক্ষিত। সবাই আশীর্বাদ করবেন এই দীক্ষিত জীবন যেন সঠিকভাবে পালন করতে পারি। মাঘী পূর্ণিমাটা একটা অনেকটা বেশি শুভ পূর্ণিমা। আর এই পূর্ণিমাতে প্রায় বেশিরভাগ মন্দিরেই সবসময় নামযজ্ঞ অনুষ্ঠান হয়ে থাকে। আর এই মাঘ মাসে তো সবথেকে বেশি মানুষ অনুষ্ঠান করে। আমাদের বাড়ির এইদিকে তো কালকের থেকেও আরেকটা নামযজ্ঞ শুরু হয়ে গেছে। আর আমাদের বাড়ির পাশে একটা অনুষ্ঠান হচ্ছিল, সেই অনুষ্ঠানে ওখান থেকে আসার পর আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিলো। আসার পরে দেখি আমাদের এই অনুষ্ঠানের এখানেও আবার সবাইকে খিচুড়ি খাওয়াচ্ছে। এখান থেকেও প্রসাদ খেয়ে তারপরে আমরা বাড়িতে এসেছিলাম। রাধে রাধে।